সুভাষনগর কলেজ রোড সার্বজনীন বাসন্তী পূজার শুভ উদ্বোধন করলেন গণধীশানন্দজি মহারাজ। রবিবার প্রথমবারের মতো শুভ ষষ্ঠীর দিন সন্ধ্যায় শিলচর অগ্রণী ক্লাবের পূজা মণ্ডপে আয়োজিত সুভাষনগর কলেজ রোড সার্বজনীন বাসন্তী পূজাটির প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করলেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক গণধীশানন্দজি মহারাজ। সেদিন সন্ধ্যায় শিলচরের ঐতিহ্যবাহী অগ্রণী ক্লাবের পূজা মণ্ডপে আয়োজিত সুভাষনগর কলেজ রোড সার্বজনীন বাসন্তী পূজাটিকে কেন্দ্র করে ভক্তদের ভিড় উপচে পড়ে। অন্যদিকে মঞ্চে স্থানীয় শিল্পীরা নৃত্য সঙ্গীত পরিবেশন ও মহিলাদের শঙ্খধ্বনির অঞ্চলটি উৎসব মুখর পরিবেশে পরিণত হয়। উক্ত 4 দিন ব্যাপী বাসন্তী পূজাটির মুখ্য অতিথি তথা উদ্বোধক শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক গণধীশানন্দজি মহারাজকে পূজা উদযাপনের পক্ষ থেকে হাতে ফুলের তোড়া ও ক্ষুদ্র উপহার দিয়ে বরণ করেন ঋষিকা চৌধুরী ও সর্তাশ্রী দে পুরকায়স্ত। পরবর্তী সময়ে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে গণধীশানন্দজি মহারাজ বলেন, হিন্দুদের সর্বশ্রেষ্ঠ উৎসব নবরাত্রি পালন। বছরে 3টি নবরাত্রি রয়েছে, তার মধ্যে চৈত্র মাসের নবরাত্রি সবচেয়ে উল্লেখযোগ্য, কারণ গোড়া থেকে এই সময়টাতে হিন্দুদের মধ্যে নবরাত্রি পালন এবং চণ্ডী আরাধনার রীতি রয়েছে। দ্বিতীয় নবরাত্রি পালিত হয় আশ্বিন মাসে দেবী চণ্ডীর পুজোর সময়, আর তৃতীয় নবরাত্রিটি হলো গুপ্ত নবরাত্রি। এর মধ্যে শরৎকালে বা আশ্বিন মাসে চণ্ডী আরাধনার সূচনা করেছিলেন শ্রী রামচন্দ্র। শরতে আশ্বিন মাসে দেবী চণ্ডীর আরাধনার আগে চৈত্র মাসের এই সময়টাতে তাই পালিত হতো চণ্ডীর আরাধনা। স্বয়ং রাবণও এই চৈত্র মাসেই চণ্ডীর আরাধনা করতেন। সেই কারণে শরতে বা আশ্বিন মাসে চণ্ডীর আরাধনাকে বলে দেবীর অকাল বোধন বা কাল, অর্থাৎ সময়ের পূর্বেই আবাহন। শুভ ষষ্ঠীর দিন সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দেবাশিস চক্রবর্তী ওরফে সায়ন। এই 4 দিন ব্যাপী বাসন্তী পূজা উদযাপন সম্পর্কে রণেন্দ্র চৌধুরী ওরফে অঙ্কু জানান, প্রথমবারের মতো আমাদের অঞ্চলের কিছু সংখ্যক ধর্মপ্রাণ যুবকদের বিশেষ উদ্যোগে সুভাষনগর কলেজ রোড সার্বজনীন বাসন্তী পূজা উদযাপনের আয়োজন করা হয়েছে। সম্পূর্ণ পূজা সনাতনী ধর্মীয় নীতি নিয়ম অনুসারে করা হবে এবং সপ্তমী ও অষ্টমী পূজার এই 2 দিন দুপুরে উপস্থিত ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপক চক্রবর্তী, রাজু দাস, রাজদেব সহ আরো অন্যান্যরা ছিলেন। সব সময় তিনি রয়েছেন। আমাদের বিজ্ঞানের ভাষায় বলা হয় যে সৃষ্টির আদি থেকে এখন পর্যন্ত যে শক্তি ছিল সেই শক্তিটা সব সময় রয়েছে, সেটা কখনো কমে না, কখনো বাড়ে না। শক্তিটা হয়তো একটা শক্তি আর একটা শক্তিতে রূপান্তরিত হতে পারে। এই কয়লা পুড়িয়ে তার থেকে আমরা হয়তো ইলেকট্রিসিটি উৎপাদন করতে পারি, জল থেকে আমরা ইলেকট্রিসিটি উৎপাদন করতে পারি, কিন্তু শক্তিটা একই থাকবে পরিমাণে, এটা কখনো চেঞ্জ হবে না। একটা জায়গা থেকে আরেকটা জায়গা পর্যন্ত হতে পারে। তো সেই জন্যে সেই যে শক্তিভূতে সনাতনী, তিনি সনাতন, সব সময় আছেন, পুরানো হয়েও নূতন, সবসময় সেই শক্তি রয়েছে। সেই শক্তি সৃষ্টি স্থিতি বিনাশ করেন, আর তার গুণে এই সমস্ত জগৎ সৃষ্টি হয়েছে। এটা আমাদের শাস্ত্রে বলছে, সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। এরপর লাস্ট ভক্তদের জন্যে শরণাগত দীনার্থ, যেসব দিনটা তোমার শরণাগত হয়, পরিত্রাণ পরায়ণ, তুমি তাদের পরিত্রাণ করো, সমস্ত বিপদ থেকে রক্ষা করো, সর্বস্যার্থী হরে দেবী। আর আমাদের যে কর্মফল আছে না, আমরা তো নিজেরা জানি না কখন কি কর্ম করছি, ভালো কর্ম কি খারাপ কর্ম, অনেক সময় খারাপ কর্ম হয়ে যায়। সেই খারাপ কর্মের যে শক্তি, সেই খারাপ কর্মের যে ফল, সেই ফলটাকে তিনি হরণ করেন। সর্বস্যার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। সেই নারায়ণীকে, সেই গৌরীকে আমরা প্রণাম করি। আজকে এই একটা সুন্দর দিন, প্রথমত বাংলার প্রথম দিন, বাংলা বর্ষের নববর্ষ বাংলার, তারপরে বাসন্তী পূজার ষষ্ঠী। এই দিন মা এসেছেন, বোধন হয়েছে, তার অধিবাস হয়েছে, এবার ঘরে ঢুকবেন, এটা একটা বিশেষ দিন। আর এই যে বাসন্তী পূজা, তারপরে দুর্গা পূজা, সময়টা চেঞ্জ হয়েছে। আগে তো
আমাদের যা পূজা ছিল, বাসন্তী পূজা ছিল, শারদীয়া পূজা, কিন্তু পরে রামচন্দ্র যখন পূজা করলেন তার বিশেষ কারণে, রাবণ নিধনের জন্যে, সেই জন্যে অকাল বোধন হলো। এই সময় দুর্গা পূজা আবার শুরু হলো। কালের প্রভাবে সব কিছুই বদলায়। কোনো কোনো সময় যেমন আবার দাপুরে বদলে গেল, ভগবান শ্রীকৃষ্ণ এলেন।